গতানুগতিক চলচ্চিত্রকে ছাড়িয়ে যেতে চেয়েছিলেন ফ্রান্সের চলচ্চিত্র পরিচালক আলা রেনে। তৈরি করেছেন অর্ধশত সিনেমা। গত শতকের চলচ্চিত্রে রেনের অবদান তাকে পরিণত করেছে কিংবদন্তিতে। সম্প্রতি 91 বছর বয়সে মারা গেলেন তিনি। আলা রেনের মৃত্যুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, অন্যতম সর্বশ্রেষ্ঠ চিত্রনির্মাতাকে হারালো বিশ্ব চলচ্চিত্র। 20 শতকের 50-এর দশকে ফ্রান্সের চলচ্চিত্রে নবতরঙ্গের সূত্রপাত ঘটে, যা পরিচিত ফ্রেঞ্চ নিউ ওয়েভ নামে। এ ঘরানার চলচ্চিত্র নির্মাতারা স্টুডিও থেকে বেরিয়ে অনাড়ম্বর চিত্রায়নের যুগ শুরু করেন। এই নতুন ধারাকেও উতরে গেছেন আলা রেনে, হয়ে পড়েন নবতরঙ্গের দলছুট একজন। চলচ্চিত্র রচনায় রেনের মূল লক্ষ্যই ছিল নিজেকে উতরে যাওয়া। সে উদ্দেশ্যে তিনি আলিঙ্গন করে নেন আধুনিকতাবাদ ও পরাবাস্তববাদের মতো সাহিত্যিক ধারণাকে। ক্যামেরাকে কলম আর সেলুলয়েডকে কাগজ বানিয়ে রূপালী পর্দায় লিখতেন নতুন নতুন কবিতা। 60 বছরের কর্মজীবনে ছোট বড় মিলিয়ে রেনের ঝুলিতে আছে 50টিরও বেশি সিনেমা। তার শেষ পরিচালিত ছবি লাইফ অফ রিলে। নিরীক্ষাপ্রবণ এই নির্মাতার সিগনেচার স্টাইল ছিল সিনেমার মধ্যে দিয়ে স্মৃতিমন্থন। আলা রেনের কাজই ছিল স্বপ্নের মতো করে বাস্তবতার গল্প করা। 1955 সালে প্রথম ছবি নাইট অ্যান্ড ফগ তৈরি করেই বিতর্কের মুখে পড়েন। কবিতার ছন্দে সাদা, কালো আর রঙিন ছবির ব্যবহারে তুলে ধরেন হিটলারের বন্দি শিবিরের অমানবিক গল্প। দর্শকদের সমাদর আর সমালোচকের তির্যক মন্তব্যের মুখে পড়েন প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিরোশিমা মন আমুর মুক্তির পর। এখানে তিনি তুলে আনেন যুদ্ধে মানুষের সামাজিক শারীরিক সংকটের প্রামাণ্য জীবন্ত সব বেদনার গাথা। লাস্ট ইয়ার মেরিয়ানবাদ চলচ্চিত্রে রেনে ভেঙে ফেলেন বাস্তব আর কল্পনার সীমারেখা। আজও চলচ্চিত্র বোদ্ধাদের তাড়া করে ফেরে রেনের এই ধূম্রজাল। সিনেমার মধ্যে দিয়ে রাজনৈতিক চেতনাকে কবিতা আর প্রেমের মোড়ক দিয়ে বারবার উপস্থাপন করতেন কিংবদন্তি ফ্রেঞ্চ পরিচালক। আলা রেনের মাই আমেরিকান আঙ্কেল, প্রভিডেন্স, স্মোকিং, নো স্মোকিং দর্শকদের মাঝে সবচেয়ে বেশি সমাদৃত। ইমরান ফিরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।